কি হচ্ছে আমি একটু কথা বলে যাচ্ছি। আমাদের দেশের আলেমদের ওই একটা জিনিস, ওহো, মহব্বত মহব্বত, এটা মাশাআল্লাহ আমাদের আলেম সমাজের আছে। হাসান হোসেন, ওহো আল্লাহ, এগুলো সব ঠিকঠাক মতন আছে, কিন্তু মাওয়াদ্দাতে আকলির মধ্যে গেলে সবাই পালায়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সবাই ঠিক। এই হচ্ছে প্রকৃত সত্য কথা। এই শোনেন, আমি বুখারী পড়াই তো, ওলামায়ে কেরাম আসেন এখানে, বুখারীর ভিতরে হাদিস, রাসূলুল্লাহ গাদির ঘুম থেকে আসার পরে, আমি তো বিস্তারিত বলতে পারলাম না, গাদির ঘুম থেকে আসার পরে রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন সোমবার, বৃহস্পতিবার রাসূলুল্লাহ অসুস্থ। শোনেন, হাদিস গ্রন্থে কয়েকটা হাদিস একেবারে মশহুর বিখ্যাত। হাদিসুল গার, গুহার হাদিস, এটা একটা বিখ্যাত হাদিস। হাদিসে কেরতস, কাগজ কাগজ কাগজের হাদিস। কি? রাসূলুল্লাহ বৃহস্পতিবার দিন বলেন, একটা কাগজ নিয়ে আসো তো, আমি একটু কিছু লিখে যাই। ওরে আল্লাহ ভাইজান, আমরা কিন্তু কি বলবো, যখন আমরা হাদিস পড়াই, হাদিস পড়াবার পরে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ চাচ্ছেন, কাগজ চাচ্ছেন, আমি একটু কিছু লিখে যাই। উমা, ওখানে পণ্ডিতরা শুরু করে দিয়েছে। কি শুরু করে দিল? আরে দূর, রাসূলুল্লাহ এখন অসুস্থ, ওখানে দরকার নাই, আমাদের মধ্যে তো কোরআন আছে, আমরা কোরআন দিয়ে ফয়সালা করবো, রাসূলুল্লাহর দরকার নেই। বলো নাউযুবিল্লাহ মিন যালিক। এই হাদিস বুখারীতে আছে না নাই? এই হাদিস বুখারীতে আছে না নাই? যদি থেকে থাকে, ওলামায়ে কেরাম কি জানেন? হাদিস পড়াইলো, ছাত্রদেরকে শোনালো, শোনাবার পরে তো ছাত্ররা যখন জিজ্ঞাসা করে, স্যার বা হুজুর, তা কি হলো, এ কেমন কথা হলো, রাসূলুল্লাহ কাগজ চাইলেন আর সাহাবা এরা মাপবাড়ি শুরু করে দিল, এটা কেমন কথা? তখন হুজুরের মুখ খামোশ, খামোশ, চুপ। মহব্বতে কারাবাত, নিকট আত্মীয়ের একটা মহব্বত আছে, একটা আছে মুআদ্দাতে আকলি, জ্ঞান, জ্ঞানে বলে এই জিনিসটা করতে হবে। খুব সুন্দর কথা বলছেন। তো দেখেন, আমরা কি কোরআন অনুযায়ী চলবো না চলবো না, একটু উত্তর দেবেন। তো সূরা আহজাবের ভিতরে আল্লাহই বলছেন, এখানে আমি মুফাসসির, আমি হেড মুহাদ্দিস, আমি মুহাদ্দিস, আমি কি করব? কোরআন তো বলতেছে, কি বলছে? ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা করছেন। কার ইচ্ছা? জোরে বলেন। ইচ্ছা। কি ইচ্ছা করছি আমি? আল্লাহ লে ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইতদের ভিতরে কোন ধরনের পাপ, পঙ্কিলতা, জড়তা, যা কিছু, এগুলো আমি তাদের থেকে দূর করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমি দূর করে দিয়েছি, তাদের কোনো পাপ তাদেরকে ধরতে পারবে না, দূর করে দিয়েছি। এরপরও বলতেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, এখানে ওলামায়ে কেরাম আছেন, এ ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, তাতহীরা মানে হচ্ছে মফুলে মতলব, তার মানে আল্লাহ তাআলা এটাতে এত তাকিদের সঙ্গে বলেন, জরাবতু জরবান, জরাবতু জাইদান জরবান শাদীদান। আল্লাহ তাআলা বলতেছে, এই যে একটা আরবি গ্রামার, আমি জায়েদকে মেরেছি। কেমন মারটা মারলাম? মারার মতন মেরেছি, এমন মার যে মার সে চিরকাল মনে রাখবে। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষ, ওই তাহিরুকুম তাতহীরা, আমি আহলে বাইতদেরকে পবিত্র করছি, পবিত্র করার মতন পবিত্র করছি। বলছেন আল্লাহ, এর উপরে বিশ্বাস থাকতে হবে না? হবে না? তাহলে কি করবেন? কথা যদি বিশ্বাস না করেন, আপনি কাফের হয়ে যাবেন। কথা ঠিক কিনা? পরিষ্কার কথা। আপনি যদি এই জিনিস বিশ্বাস না করেন, কোরআনের এই আয়াত যদি আপনি বিশ্বাস না করেন, আপনি কাফের হয়ে যাবেন।
আমি আজকের এখানে বিশেষ করে মেহমানের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছি। আমরা এখানে তাফরিক করতে আসি নাই, আমরা এসেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। মেহমান সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা তাফরিক হব না। একতরফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, হানাফি মাযহাব আলাদা হতে পারে, শাফি মাযহাব আলাদা হতে পারে, মালিকি মাযহাব আলাদা হতে পারে, একতরফ থাকতে পারে, কিন্তু আমরা তাফরিক না। কথা ঠিক কিনা? তো সেই জন্য সত্য কথা চিরকাল সত্য। কথা ঠিক কিনা? চিরকাল সত্য। সেটা আপনি বোঝেন আর নাই বোঝেন, আর মানেন আর নাই মানেন, কোরআন মহাসত্য, সেটা আল্লাহই বলে দিয়েছেন। তো দেখেন এখন কথা হচ্ছে, অনেকে দেখেন আমাদের ওলামায়ে কেরাম, আমি তো চিনি, কয় আহলে বাইত মানে কি হযরত আলী, আহলে বাইত কি ফাতেমা, আহলে বাইত কি হাসান হোসেন, না আমরা উম্মত যা আছি সব আহলে বাইত। হ্যাঁ, তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি আম ভাবে বলছেন, আপনারটা মেনে নিলাম, কিন্তু খাস বলে একটা জিনিস তো আছে না নাই? আমার খাস সাধারণ আর খাস আছে না নাই? এখন রাসূলুল্লাহ আহলে বাইতের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ স্বয়ং করে থাকেন, আপনি রাসূলুল্লাহর কথা শুনবেন না? কথা শুনবেন কিনা? শুনবেন। আহলে বাইত দ্বারা কি বোঝানো হয়েছে দেখেন, পরিষ্কার হাদিস শরীফের ভিতরে আছে। রাসূলুল্লাহ ফজরের নামাজ সবাই সাথে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বাহির হতেন ফজর নামাজ পড়ার জন্য। ফজর নামাজ পড়তে যেতে গিয়ে ফাতেমার বাড়ির সামনে এসে কি বলছেন রাসূলুল্লাহ? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আহলে বাইত, ফাতেমার বাড়ির সামনে। তো রাসূলুল্লাহ কি আহলে বাইতের কথা বলছেন না বলে নাই? বলছেন। হে আহলে বাইত, ফাতেমার বাড়ির সামনে আমি তোমাদেরকে সালাম দিচ্ছি, আসসালাত, নামাজে রক্ত হয়ে গেছে। আর তোমরা স্মরণ করো তোমাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন। এই পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমাদের এটা কি মনে নাই? আল্লাহ তাআলা তোমাদের শানে এই ধরনের কথা বলেছে। কাজে রাসূলুল্লাহ তো ব্যাখ্যা করে দিয়েছেন আহলে বাইত কারা। কথা ঠিক কি না? এই সমস্ত কোন এই কথা তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনে তাফসীর করতে গেলে কোরআন দিয়ে করতে হবে, হাদিস দিয়ে করতে হবে, অন্য কারোর কোনো নিজস্ব কোনো মন গড়া কোনো কথা চলবে না। কথা ঠিক কি না? কাজেই আহলে বাইত বলতেই তারা ফাতেমা, হ্যাঁ আলী, হাসান হোসেন, তাদের ব্যাপারে বলছেন। আমি এখন কি বলবো, অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, বিশেষ করে একটি আয়াত দেখেন, কি যখন আল্লাহ রসুল কোরআনের আয়াত খ্রিস্টানদের সামনে বললেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, এই ঈসার উদাহরণ সেটা হচ্ছে আদমের মতো। ঈসা আর আদমের মধ্যে সামঞ্জস্য আছে। যাই হোক, অনেক ব্যাখ্যা, কিন্তু এই কথাটা খ্রিস্টানদের পছন্দ হয় নাই। তারা বলতেছে না, আদম মাটির দ্বারা তৈরি ঠিক আছে, কিন্তু ঈসা মাটির থেকে তৈরি না, এটা আমরা মানি না, বরং ঈসা নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র। এই কথা বলার পরে দেখেন রাসূলুল্লাহর সামনে আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাযিল করেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ